তোমরা যে কয়েকটা দাবি দিয়েছো এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তোমাদের তো আলটিমেটলি পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা দিতে হবে। তোমরা এই যে পরীক্ষার্থীরা আছো, এই তোমাদের স্ট্যান্ডার্ড মূল্যায়নটা যেন সঠিকভাবে হয়। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় শুধু আমাদের নয়, 11টা চেয়ারম্যান গতকালই জরুরি ভিত্তিতে ঢাকায় চলে যেতে হয়েছে। একাধিক সভা করেছে এই বিষয়গুলিকে গুরুত্ব নিয়ে। আমাদের এই শিক্ষা প্রশাসন যারা পরিচালনা করছে তাদের সাথে একের পর এক বৈঠক করছে এবং তোমাদের স্বার্থ নিয়ে আমি যেটা বলবো। তো আর আমরা শিক্ষক, আমি নিজেও 28 বছর শিক্ষকতা করেছি। এই বোর্ডের আমি সচিব, আমাদের সাথে আছে এই বোর্ডের প্রত্যেকটা শাখার প্রধান কর্মকর্তাবৃন্দ। আর যেহেতু চেয়ারম্যান মহোদয় দায়িত্ব পালনরত ঢাকায় আছেন, আমি দ্বিতীয় হিসেবে সচিব হিসেবে আজকে কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব অটোমেটিক্যালি আমার পালন করতে হচ্ছে। তো তোমাদের সাথে কয়েক দফা বৈঠক করেছি। আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তা ওনারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। সর্বোপরি সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা এই বিষয়টা তোমরা 3টার সময় আমাদেরকে একটা রিটেন দিয়েছো, দাবি দেওয়া সম্বলিত কতগুলি বিষয় আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্তৃপক্ষের কাছে এটা প্রেরণ করেছি। এবং এখানে তোমাদের আসলে একটু বিবেচনায় নিতে হবে, তোমরা যে কয়েকটা দাবি দিয়েছো এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তোমাদের তো আলটিমেটলি পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা দিতে হবে। সেটা আজকেও 16 তারিখ পর্যন্ত বন্ধ আছে আমাদের। তারপরেও যখন বসবে পরীক্ষার জন্য একটা প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড লাগে। তো এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা জানি যে অনেকের এটা মিসফাইল হয়ে যেতে পারে, হাতের কাছে নাই। আমি সকালেও বলেছি প্রতিষ্ঠানের মাধ্যমে তোমরা যে তোমাদের প্রতিষ্ঠান প্রধান কালকে যখন আসবেন আমরা তাৎক্ষণিক এটা সরবরাহ করব। হ্যাঁ, আমাদের কারণ শিক্ষার্থী তোমাদের পরীক্ষায় আমাদের বসানোর দায়িত্ব আমাদের। এবং তোমরা জানো যে সারা দেশব্যাপী একটা ইউনিক সিস্টেম আসছে এবং আরও তোমরা এই যে পরীক্ষার্থীরা আছো, এই তোমাদের স্ট্যান্ডার্ড মূল্যায়নটা যেন সঠিকভাবে হয়। আমরা যারা আছি এই ব্যবস্থাপনায় আমাদের কর্তৃপক্ষ তোমাদের জন্য একক অভিন্ন প্রশ্নে পরীক্ষার আয়োজন করেছে। ওগুলি সব কথা তোমাদেরকে বলা যাবে না। একক হইলেও প্রশ্ন একটা হয়নি, আমাদের প্রশ্ন বিকল্প সমস্যা আমাদের 2টা করে কেন্দ্রের মধ্যেই প্রশ্ন আছে। হ্যাঁ, সেখান থেকে আমরা সকালে সিদ্ধান্ত নেই, লটারি হোক আর যেভাবেই হোক একেবারে উপর থেকে কমান্ড সিস্টেম, এখন জানো যে 1 মিনিটের মধ্যে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। সেই প্রক্রিয়ার মাধ্যমে 2টি প্রশ্ন তোমাদের কেন্দ্রের মধ্যে আছে, মানে ট্রেজারিতে, কেন্দ্র মানে আমাদের কর্তৃপক্ষের হেফাজতেই আছে। সেখান থেকে একটাকে বেছে তোমাদের সামনে নেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। ওইটাই হলো অভিন্ন সারা দেশে। এরপরে আমাদের বিকল্প আছে, আরো 2 সেট প্রশ্ন আমাদের সরকারের দপ্তরে আছে। সারা দেশে যেরকম বিক্ষোভ হচ্ছিল চট্টগ্রামে তার ব্যর্থ হয়নি। আজকে সকাল থেকে শিক্ষার্থীদের একটি অংশ রাস্তায় নেমে তাদের আন্দোলন করছেন এবং তাদের 3টি দফা, কয়েকটি দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন প্রশ্নপত্রের কথা যেটা বলা হয়েছিল, যেহেতু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা কিছু স্থগিত করা হয়েছে, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী সেটি তো রাখতে পারল না। সেটি নিয়ে তারা খুব তাদের রাগ উগরে দিচ্ছেন শিক্ষামন্ত্রীর উপর এবং তারা শেষমেশ যে শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন, সে দুপুরে একবার ঘেরাও করার পরে তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বরাবর একটা স্মারকলিপি দিয়েছেন এবং সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছিলেন যে এই সব 3 দফা দাবি যদি তারা মেনে না নেন এবং সেটি যদি তারা 4টার মধ্যে মেনে নেন, সেক্ষেত্রে তারা 1 দফা দাবিতে যাবেন, সেটি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কিন্তু 4টা পর্যন্ত তাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি। হয়তো শেষ পর্যন্ত এই কারণে এই মুহূর্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব বরাবরে তারা স্মারকলিপি দিয়েছিল এবং এখানে যে শিক্ষার্থীরা বৈঠক করছেন রুদ্ধদ্বার বৈঠক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তারা নানা রকম অভিযোগ করছেন। তবে এই মুহূর্তে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ভারপ্রাপ্ত এবং তিনি এখানকার সচিবও, তিনি শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন কীভাবে যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা সন্তান তুল্য এবং অনেক ধরনের তাদের যে অভিমানগুলো আছে সেগুলো রাষ্ট্র সর্বোচ্চ পর্যায় থেকে সেগুলো বিবেচনা করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে তাদের একটা দাবি দেওয়ার একটা সুরাহা তারা পাবেন বলে তিনি বিশ্বাস করেন। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় এখানে সেটি এখনো নিশ্চিত নয়। তাদের মধ্যে বৈঠক হচ্ছে এবং 10 জন প্রতিনিধি থাকার কথা ছিল। আমরা যদি ধরি যে হিসাব করে হয়তো আরো 5-7 জন 10 জন বেশি হতে পারে, অর্থাৎ 20 জনের মতো শিক্ষার্থী এই মুহূর্তে চট্টগ্রামে বৈঠক করছেন এবং এই বৈঠকের মধ্যে দিয়ে তারা
থার্ড পরীক্ষা এটি ফলাফলের সিটি কলেজে পরীক্ষা ছিল চট্টগ্রাম সমঝোতা বৈঠকের মধ্যে কি হয় সেটি হয়তো নিশ্চয়ই শিক্ষার্থীরা আমাদেরকে আনুষ্ঠানিক ব্রিফিং করে জানাবেন বলে সেরকমটি আমাদেরকে জানিয়েছেন। তবে এই সমঝোতা বৈঠক অথবা যে আলোচনা বৈঠক সেই বৈঠকে পুলিশের দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তা অথবা অতিরিক্ত পুলিশ কমিশনার এডিশনাল ডিআইজি লেভেলের কর্মকর্তা এখানে উপস্থিত আছেন এবং সমন্বিতভাবে তারা একটা সিদ্ধান্তে পৌঁছবেন। তবে তাদের এই আন্দোলন পরবর্তী এই সমঝোতা বৈঠকের পরে অথবা এই আলোচনা পরে কি সিদ্ধান্ত হয় শিক্ষার্থীরা কি নেবেন সেটি কিন্তু আমরা হয়তো এখান থেকে বের হওয়ার পরে তারা আনুষ্ঠানিক জানাবেন বলে জানিয়েছেন। তবে শেষমেশ যদি একটি জিনিস রাখি, এই আমরা যে শিক্ষা বোর্ডের 3 তলায় আছি কনফারেন্স রুমে, তার বাইরে অসংখ্য শিক্ষার্থী বাইরে অপেক্ষায় আছেন। এখান থেকে তারা গিয়ে সেখানে কি বলেন তার উপর ভিত্তি করে তারা হয়তো আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করলেন।